সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 351 নিয়ে। ঠিক আগের পেজের মতোই আমরা এটাতেও এমসিকিউ, এসএকিউ, বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, তপনের লেখা যে পত্রিকায় ছাপার কথা তা হলো, উত্তর হবে ঘ সন্ধ্যা তারা। পরের প্রশ্ন, অদল বদল গল্পটির বাংলা তর্জমা করেছেন, অপশন আছে সত্যনারায়ণ চক্রবর্তী, অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত, নবারুণ ভট্টাচার্য না আশাপূর্ণা দেবী। উত্তর হবে খ অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। পরের প্রশ্ন, বহুরূপ গল্পে জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স ছিল, উত্তর হবে খ 1000 বছরের বেশি। পরের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি? উত্তর হবে ক তুষার। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি বাংলা তর্জমা করেছেন, উত্তর হবে গ নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, মাভৈ মাভৈ, মাভৈ শব্দটির অর্থ কি? উত্তর হবে গ ভয় করো না। পরের প্রশ্ন, ত্রিফলা বলতে যে 3টি ফলকে বোঝায় সেগুলি হলো, উত্তর হবে খ হরিতকি, বহেড়া, আমলকি, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, খাগের কলম কুইল হলো, অপশন আছে খাগের কলম, পালকের কলম, খাগড়ার কলম না কঞ্চির কলম। উত্তর হবে খ পালকের কলম। পরের প্রশ্ন, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় কোন পেনটি? উত্তর হবে ঘ ফাউন্টেন পেন। পরের প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি হলো, উত্তর হবে খ সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, তৃতীয় পদের বা অন্য পদের প্রাধান্য থাকে যে সমাসে তা হলো, উত্তর হবে ক বহুব্রীহি সমাসে। পরের প্রশ্ন, গ্রামান্তর সমাস হবে, অপশন আছে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস না নিত্য সমাস। উত্তর হবে ঘ নিত্য সমাস। পরের প্রশ্ন, ক্রিয়ার ভাব প্রাধান্য হয় কোন বাচ্যে? উত্তর হবে গ ভাব বাচ্যে। পরের প্রশ্ন, বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে ক অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এটা অনুরোধ বোঝাচ্ছে। পরের প্রশ্ন, অনুসর্গ হলো একটি, অপশন আছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ না সম্বন্ধ পদ। উত্তর হবে গ অব্যয় পদ। ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি হলো কি চড়ে গেল? উত্তর হবে ক কর্মকারক। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সকালবেলা জলে আগুন লাগলো, বাক্যটিতে কি নেই? উত্তর হবে আসক্তি নেই, অপশন আছে আসক্তি নেই, আকাঙ্ক্ষা নেই, যোগ্যতা নেই না কোনোটিই নয়। উত্তর হবে গ যোগ্যতা নেই। পরের প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, বিদ্রোহের কারণ কি? উত্তর হবে নদীর ওপরে নির্মিত ব্রিজটির জন্য। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল এমন হওয়ার কারণ কি? উত্তর হবে কারণ কালিয়া এক প্রকার জোর করেই অমৃতের সঙ্গে কুস্তি শুরু করে দিয়েছিল। পরের প্রশ্ন, কিন্তু শখ 16 আনায় বজাইয়াছে কোন প্রসঙ্গে কার এমন উক্তি? উত্তর হবে নিমাইবাবু গিরিশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পারিপাট্য দেখে বলেছিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজাইয়াছে। পরের প্রশ্ন 2.1.4 প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তর হবে নতুন মেসমশাই, মানে যার সঙ্গে কদিন আগে
তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, সেই তিনি নাকি বই লেখেন। এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। পরের প্রশ্ন, কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা, হরিদার পেশাটি কি ছিল? উত্তর হবে হরিদার পেশা ছিল বহুরূপী সাজা। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ কবিতার প্রশ্নগুলো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝো? উত্তর হবে, এর দ্বারা কবি বোঝাতে চাইলেন তার স্মৃতি মুছে গেল। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন? উত্তর হবে, ওরা হলো তথাকথিত সভ্য ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। পরের প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, এখানে ঋষি বালক কিসের প্রতীক? উত্তর হবে অহিংসা ও মলিনহীনতার প্রতীক হলো ঋষি বালক। এই মলিনহীনতা শব্দটা এখানে অমলিনতাও লেখা যাবে। পরের প্রশ্ন, টঙ্গী তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? উত্তর হবে প্রাসাদ। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরে বেঁচেছিল? উত্তর হবে ইন্দ্রজিতের তীরের আঘাতে রামচন্দ্র মরেও বেঁচে উঠেছিল। এরপর 2.3.1 প্রশ্ন দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? উত্তর হবে যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে ক্যালিগ্রাফিস্ট। পরের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি কে বলেছেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র। পরের প্রশ্ন দেখো 2.3.3 পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? উত্তর হবে যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাদের পারিভাষিক শব্দ বলে। পরের প্রশ্ন, লক্ষণা বলতে কি বোঝো? উত্তর হবে লক্ষণা হলো সেই অর্থ যাতে শব্দটির আবিধানিক অর্থ সম্পূর্ণ বদলে যায় না, আবার সম্পূর্ণ একও থাকে না। এরপর এই পেজের যে ব্যাকরণের প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সন্ধি ও সমাসের একটি প্রধান পার্থক্য নির্দেশ করো। উত্তর হবে সব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে না, সব সন্ধিতে উভয় পদের প্রাধান্য থাকে। পরের প্রশ্ন, উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কি বোঝো? উত্তর হবে যে সমস্ত পদের দ্বারা উদ্দেশ্য অংশকে সম্প্রসারণ করা হয় তাকে বলে উদ্দেশ্য সম্প্রসারক। যেমন উদাহরণ দেখো, দশরথের পুত্র রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। এখানে দশরথের উদ্দেশ্য হচ্ছে রামচন্দ্র আর প্রসারকটা হচ্ছে দশরথের পুত্র। ঠিক আছে। পরের প্রশ্ন 2.4.3 প্রশ্ন দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর হবে যেসব বিভক্তি বিভিন্ন কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এ তে। পরের প্রশ্ন 2.4.4 প্রশ্ন, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর হবে বহুরূপ যার বহুব্রীহি সমাস। এরপর দেখো 2.4.5 প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, জটিল বাক্যে পরিবর্তন। উত্তর হবে যেটি তাদের কাছে আজ অস্পৃশ্য সেটি হলো কলম। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, নিম্নরেখ পদটি কারক বিভক্তি নির্ণয় করো। গানের নিচে দাগ দেওয়া আছে, উত্তর হবে কর্ম কারকে শূন্য বিভক্তি। এরপর 2.4.7 প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে যোগ্যতা। পরের প্রশ্ন 2.4.8 প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর হবে নদীর ধারে সে জন্মেছে। পরের প্রশ্ন 2.4.9 প্রশ্ন দেখো, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। উত্তর হবে রাম শ্যামকে বাংলা পড়ান। এখানে শ্যামকে হচ্ছে গৌণ কর্ম। শেষ প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, বাক্যটিতে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। এখানে ওরা হলো উদ্দেশ্য আর ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয়। এরপর এই পেজের যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও।
দেখো বঙ্গানুবাদের প্রথম সেন্টেন্সটা আমি 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখেছি। প্রথম সেন্টেন্স আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। প্রথম সেন্টেন্সের উত্তর ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। দ্বিতীয় লাইনের উত্তর দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 3 নাম্বার লাইন এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে। একজন ছাত্র আজকে যুবক। বাট এটা এখানে এই লাইন সেন্টেন্সটা এখানেই শেষ হয়েছে। এখানটা 4 নাম্বার দিয়ে আরেকটা লাইন হচ্ছে, সেটা হচ্ছে বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু সে আগামী দিনে একজন প্রকৃত মানুষ হবে। এখানে 4 নাম্বার লাইন সেন্টেন্সটা হচ্ছে কিন্তু সে আগামী দিনে একজন প্রকৃত মানুষ হবে। এই হচ্ছে এই পেজের এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদের উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।